আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলামিন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। পবিত্র জিলকদ মাস চলছে। এই মাসের আজ পবিত্রতম একটি দিন, মঙ্গলবার দিন। কষ্ট করে আসরের নামাজ আদায় করার পরে 11 বার এই ছোট্ট দোয়ার আমলটি করলে মাগরিবের আগে আপনার মনের সব আশাগুলো আল্লাহ তাআলা চাহে তো পূরণ করেই দেবেন। এটি পরীক্ষিত আমলের ভিডিও। আশা করছি আপনারা মনের নেক আশা পূরণের জন্য অন্তত একবার হলো আমলটি করবেন। এই উদ্দেশ্যে বা নিয়ত করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। মানুষ আশা আকাঙ্ক্ষা নিয়েই বাঁচে। মনের আশা পূরণের কত কিছুই করে থাকেন মানুষ। অনেকেই অনেক আমল করে থাকেন, কিন্তু মনের আশা পূরণে ইসমে আজম তথা এই ইসমে আজমটি হলো একটি উৎকৃষ্ট উপায় বা উৎকৃষ্ট পন্থা। ইসমে শব্দের অর্থ হলো নাম, আর আজম শব্দের অর্থ হলো মহান বা শ্রেষ্ঠ। ইসমে আজম অর্থ হলো মহান শ্রেষ্ঠ নাম। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার অসংখ্য নামের মধ্যে কিছু নামকে ইসমে আজম বলা হয় থাকে। তবে সেই নামগুলো কি, সে ব্যাপারে অনেক অভিমত রয়েছে। আলেমেরা বিভিন্ন নামকে ইসমে আজম বলে অভিহিত করেছেন, কিন্তু পবিত্র কোরআনেও ইসমে আজম রয়েছে। তিনি ভাই বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেন, ইসমে আজম সূরা বাকারার 163 নম্বর আয়াত এবং সূরা আল ইমরানের 1 নম্বর আয়াতে রয়েছে। এটি সুনানে আবু দাউদের 1496 নম্বর একটি হাদিসে রয়েছে। ইসমে আজমের মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা তা কবুল করেন। আমি আপনাদের সামনে সেই ইসমে আজমের যে দুইটি দোয়া রয়েছে বা দুইটি আয়াতের কথা বলা হয়েছে, যে ইসমে আজম রয়েছে, সেই দুইটি শিখিয়ে দেব। আশা করছি আপনারা যদি নিয়ম মেনে আমল দুটি করতে পারেন, আল্লাহ তাআলা আপনার মনের নেক আশা ইনশাআল্লাহ পূরণ করে দেবেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে। যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতি মাত্রায় উৎকণ্ঠিত। তাই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহর দয়া অনুগ্রহের চাদর সবসময় আমাদের আবৃত করে রাখেন। আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ তার দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে। আর নিশ্চয়ই আল্লাহ অধিক তওবা গ্রহণকারী, প্রজ্ঞাময়। সূরা নূর 10 নম্বর আয়াত। তাই মনের নেক আশা পূরণের জন্য আল্লাহ তাআলাকে বেশি বেশি ডাকতে হবে। দিনী ভাই বোনেরা, আল্লাহ তাআলা বলেন, আর আমি তো বলেছি তোমরা তোমাদের রবের কাছে প্রার্থনা করো, তোমার রবকে ডাকো, তিনি তোমাদের ডাকে সাড়া দেবেন। নিশ্চয়ই যারা অহংকারবশত আল্লাহর ইবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। জীবনের ইচ্ছা পূরণে অনেক উপায় খুঁজে বেরিয়েছেন। মনের আশা পূরণ করতে অনেকের কাছে গিয়েছেন, গলায় তাবিজ ঝুলিয়েছেন, পীরের পা ধোয়া পানি খেয়েছেন, অনেক কষ্টে অনেক সাধন করেছেন, সব কিছু থেকে বিফল হয়ে নিরাশ হয়ে পড়েছেন। আপনাদের জন্য আজকে এমন একটি পরীক্ষিত আমল নিয়ে হাজির হয়েছি। আশা করছি আপনারা যদি মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করেন, আল্লাহ তাআলা আপনার মনের নেক আশাগুলি ইনশাআল্লাহ পূরণ করে দেবেন। এই আমলের ওসিলায় অসংখ্য দিনী ভাই বোনকে আল্লাহ তাআলা তাদের মনের নেক আশা পূরণ করেছেন। আপনারও মনের নেক আশা ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে যদি আপনার নিয়তটি সহি হয়ে থাকে। ইসমে আজমের সেই দোয়াটি আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। প্রথম যে দোয়াটি দেখায় দিচ্ছি, এই দোয়াটি কম করে হলেও 3 বার পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই দোয়াটি আশা করছি আপনারা মোবাইল স্ক্রিনশট নিয়ে নিয়েছেন বা ছবি উঠায় নিয়েছেন। এটি অন্তত 3 বার পাঠ করতে হবে। কখন কিভাবে পাঠ করবেন, নিয়ম কি, দোয়াটি পড়ার আগে আরও কি পড়তে হবে, সব কিছু নিয়ে আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ। ভিডিওটি থেকে বের না হয় সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে 3 বার পড়বেন। হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই বা ইলাহ নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা। হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। এই দোয়াটির ব্যাপারে হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণিত হয়েছে। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসা ছিলেন। এ সময় এক ব্যক্তি নামাজ আদায় করে দোয়াটি পাঠ করল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ ব্যক্তি ইসমে আজমের দ্বারা দোয়া করেছে। যে নামে ডাকলে তিনি সাড়া দেন এবং যে নামে তার নিকট চাওয়া হলে তিনি তা দান করেন। সুবহানাল্লাহ। অত্যন্ত পাওয়ারফুল একটি ইসমে আজম। এছাড়া আরেকটি ইসমে আজম যেটি বলেছিলাম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটিও অন্তত 3 বার পাঠ করবেন। প্রত্যেকটি দোয়া দেখে দেখে পড়তে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা
আন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটি 3 বার পাঠ করবেন। এই দোয়াটির অর্থই হচ্ছে, ইয়া আল্লাহ, আমি তোমার নিকট প্রার্থনা করছি এবং আমি সাক্ষ্য প্রদান করছি যে তুমি আল্লাহ এবং তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি একক এবং অমুখাপেক্ষী, যার কোনো সন্তান নাই এবং যিনি কারো সন্তান নন, যার সমকক্ষ কেউ নাই। রুবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন লোককে এই দোয়াটি বলতে শুনলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আল্লাহ তাআলার কাছে ইসমে আজমের মাধ্যমে চেয়েছো, যার মাধ্যমে চাইলে আল্লাহ তাআলা তা দান করেন এবং দোয়া করলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। অত্যন্ত পাওয়ারফুল দুটি ইসমে আজম। এর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মনে নেক আশাগুলো পূরণ করেই থাকেন। তিনি ভাই বোনেরা, ইসমে আজম মহান আল্লাহর এমন এক নাম, যে নামে আল্লাহকে ডাকলে মহান আল্লাহ তার ডাকে সাড়া দিয়ে থাকেন এবং যে নামে তার কাছে কোনো কিছু চাওয়া হলে তিনি তার চাওয়া পূরণ করেন। সুবহানাল্লাহ। নিয়মটি হচ্ছে, পবিত্র জিলকদ মাস চলছে, অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস। পবিত্রতম আজকে মঙ্গলবার দিন আসরের নামাজ আদায় করার পরে দোয়া কবুল হয়। এই সময়টিতে আপনারা কম করে হলেও আগে 11 বার দরুদ পড়ে নেবেন, কারণ আমরা জানি দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। তাই দোয়ার সময় অবশ্যই আল্লাহর প্রশংসার পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়তে হবে। দিনী ভাই বোনেরা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না, ততক্ষণ সেই দোয়া বাধাগ্রস্ত অবস্থায় থাকে, অর্থাৎ এই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না এবং এই দোয়া কবুলও হয় না। এছাড়াও দরুদের অনেক ফজিলত রয়েছে। আমি আপনাদের সামনে একটি হাদিস শিখিয়ে দিচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালবেলা আমার উপর মাত্র 10 বার দরুদ পাঠ করবে এবং বিকালবেলা আমার উপর মাত্র 10 বার দরুদ পাঠ করবে, কিয়ামতের দিন সে আমার সুপারিশ দ্বারা সৌভাগ্যবান হবে। সুবহানাল্লাহ। ইমাম তাবরানী হাদিসটি 2টি সনদে সংকলন করেছেন, যার একটি সনদ হাসান। এবং অবশ্যই আপনারা যদি দরুদের আমল বেশি বেশি করতে পারেন, রব্বুল আলামিন এই আমলের ওসিলায় আপনাদের মনের নেক আশাগুলো পূরণ করে দেবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনারা যদি বেশি বেশি দরুদ পড়েন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পর্যন্ত কঠিন কিয়ামতের দিন পাবেন। তাই মনের মধ্যে অবশ্যই একটি বিশ্বাস রাখতে হবে যে দরুদ শরীফ পাঠপূর্বক যদি আপনি দোয়া করেন, আপনার দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছে যাবে। দিনী ভাই বোনেরা, আশা করছি আপনারা দরুদ বেশি বেশি করে পড়বেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়লে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার যদি দরুদ পড়া হয় মাত্র, তাহলে আল্লাহ তাআলা তার উপর 10টা রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। এবং তার 10টা গুনাহ মাফ করে দেওয়া হয়, ক্ষমা করে দেওয়া হয় এবং তার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে 10টি মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়। এছাড়া অসংখ্য ফজিলত রয়েছে দরুদের। আশা করছি আপনারা আগে অন্তত কম করে হলেও দরুদ শরীফ আগে পাঠ করে নেবেন, অন্তত 11 বার। যে কোনো দরুদ পড়তে পারেন, চাইলে ছোট যে দরুদগুলো আছে সেগুলো সহজেই পড়তে পারবেন, যেমন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। এই ছোট্ট দরুদটি চাইলে 11 বার আগে পড়ে নেবেন আসরের নামাজ আদায় করার পরে। তারপরে মনের নেক আশা পূরণের যে দোয়াটি দেখাচ্ছি, ইসমে আজমের যে দোয়াটি দেখাচ্ছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই দোয়াটি এভাবে কম করে হলেও আপনি 3 বার আগে পাঠ করে নেবেন। তারপরে মনের নেক আশা পূরণের জন্য যে দোয়াটি, আরেকটি দোয়া দেখাই দিচ্ছি, এই দোয়াটিও আপনারা 3 বার পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটিও আপনি 3 বার পাঠ করবেন। তারপরে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। দোয়ার শুরুতে আপনারা সূরা ফাতিহা পড়ে নেবেন, অর্থাৎ আল্লাহর প্রশংসা হিসাবে সূরা ফাতিহাটা পড়ে নেবেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠপূর্বক দোয়া শেষ করবেন। এভাবে দোয়া করলে এবং এর মাঝে যদি আপনি আপনার মনের নেক আশাগুলো আল্লাহ তাআলার কাছে বলেন, ইসমে আজমের দোয়া করার পরে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তাআলা বান্দার মনের নেক আশাগুলো পূরণ করেন, বান্দার ডাকে সাড়া দিয়ে থাকেন। আপনি যদি নিয়ত করে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করেন, আল্লাহ তাআলা
আপনাকেও নিরাশ করবেন না ইনশাআল্লাহ। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে অন্তত একবার হলো আমলটি করুন, আল্লাহ তাআলা আপনার মনের নেক আশাগুলো ইনশাআল্লাহ পূরণ করে দেবেন। আমরা দোয়া করি যারা আমলটি করবেন রব্বুল আলামিন যেন এই আমলের ওসিলায় আপনাদের মনের যত ভালো এবং নেক ইচ্ছাগুলো আছে সেগুলো পূরণ করেই দেন, আমিন। এরকম নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য হলেও আমি অনুরোধ করব আমাদের চ্যানেলটির সঙ্গেই থাকার জন্য। অন্তত সাবস্ক্রাইব করে রেখে দিন, ইনশাআল্লাহ নতুন ভিডিওগুলো আর মিস হয়ে যাবে না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।